হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? কাল রাতে ঝড়ে নিশ্চয়ই সবারই খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে। তো আজকে আমাদের আগে থেকেই প্ল্যান ঠিক ছিল, আমরা জগন্নাথ মহাপ্রভুর দর্শনে যাব। আমার লাইফে এই প্রথমবার আমি যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। তো সত্যি বলতে এত ঝড় বৃষ্টির মধ্যেও যে আমরা বার হতে পেরেছি, মানে এখনও আমি বিশ্বাস করতে পারছি না। যেন সারা রাতেই ঘুমাতে পারিনি। ঝড়ের থেকে বেশি টেনশন হচ্ছিল, মনটা খারাপ হয়ে যাচ্ছিল। যা হয় আর কি, যে এতদিন ধরে প্ল্যানিং করলাম যাব, লাস্ট টাইমে কি ক্যান্সেল হয়ে যাবে, এই সমস্ত এত টেনশন ছিল। তো ফাইনালি আমরা বার হয়েছি। এখন ঝড়টা হচ্ছে না ঠিকই, তবে অন্ধকার করে হালকা বৃষ্টি হচ্ছে। আর জানো তো আমরা রাস্তায় যাওয়ার পথে কোনো গাড়ি এখনো দেখতে পাইনি, বাট আমাদের বসেটের দিকে অনেক গাড়ি যাচ্ছে। তো রাস্তা খুব ফাঁকাই আছে। আমরা মোটামুটি বার হয়েছিলাম 4টের দিকে। তো যেটা হয়েছিল তোমাদের সাথে যেটা শেয়ার করার, একদমই ফার্স্ট টাইম যেন বাড়ির জাস্ট গেট থেকে বার হলাম, তো দিয়েই দেখি একটা গাছ পড়ে আছে। তো আমরা ভাবছি বাড়ির সামনেই গাছ পড়ে আছে, তাহলে কি আদৌ আমাদের যাওয়া হবে? মনটা খুব খারাপ হয়ে গেল। দেন আবার গাড়িটা টার্ন করে আর একটা রুট আছে আমাদের, সেকেন্ড রুট, তো ওখান থেকে বার হলাম। তো আমাদের আগে বোধহয় কোনো লরি এসেছিল ওই রাস্তাটা দিয়ে। তো গাছগুলো সেই লরি পরিষ্কার করতে করতে এসছে, থ্যাংক গড আমরা বার হতে পেরেছি সেফলি। আর এখন আমরা মোটামুটি বেলিয়াঘাটা পার করে এসছি। তো আমাদের জার্নি পুরোটাই তোমাদের সাথে শেয়ার। সত্যি বলতে কোথাও যাওয়ার আগের দিন এমনিতেই সারা রাত্রি আমাদের ঘুম হয় না। তারপর এত ঝড় বৃষ্টির মধ্যে, জানো তো, আগেরবার আমফানের আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। কারণ আগেরবার আমাদের অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আমাদের বাড়িতে জল উঠে গেছিল, আমাদের রেশন ঘরে জল উঠে গেছিল, সমস্ত মিলেমিশে একটা খুব বাজে একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। তাই জন্য প্রচণ্ড ভয়ও লাগছিল, ঘুমাতে পারছিলাম না। যেহেতু ঝড়ের পরপরই আমরা বার হয়েছিলাম আর খুব বৃষ্টি হচ্ছে, এই জন্য রুট ইনফরমেশানগুলো আমি তোমাদেরকে এই ব্লগসে দিতে পারছি না। বাট আমার ব্যাক করার যে ব্লগস থাকবে পুরী থেকে বসিরহাট, সেখানে আমি তোমাদেরকে অনেক সিক্রেট ইনফরমেশান দিয়ে দেবো। কোথায় কোথায় টোল আছে, কত টোল ট্যাক্স নেবে, ইভেন সব থেকে সিক্রেট যেটা, কোথায় স্পিড চেকার আছে, কোথা থেকে তোমরা বুঝতে পারবে যে এখানে স্পিড চেকার আছে, কোথায় স্পিড চেকার নেই, সেই সিক্রেটটা আমি তোমাদেরকে লাস্ট ব্লগিংয়ে বলে দেব। মনটা খুব চা চা করছিল, বাট আনফর্চুনেটলি সমস্ত দোকানগুলো না বন্ধ ছিল, জানো তো। তাও ভালো, আমার কর্তামশাই কিছু বিস্কিট নিয়ে এসেছিল তার আগের দিন। তো আর কি করব, কর্তা আর গিন্নি দুজন মিলে শুকনো বিস্কিট খেতে খেতে এগোচ্ছিলাম। আর মনটা তখনও চা চা করছে, কিন্তু কিছু করার নেই, সমস্ত দোকান বন্ধ আছে। তো আমরা বিস্কিট খেতে খেতেই যাচ্ছিলাম। আর সত্যি বলতে খুব বৃষ্টি হচ্ছিল বলে রাস্তাটা না অনেক ফাঁকা ছিল, সেই জন্য আমরা কোনো জ্যামে পড়িনি, খুব সুন্দরভাবে এগোচ্ছিলাম। কোনো সিগন্যালও ছিল না, কোনো কিছুই না, মনের আনন্দে গাড়ি ড্রাইভ করে এগোচ্ছি আমরা। আমরা দক্ষিণেশ্বরের পরপরই যে ফার্স্ট টোলটা আছে না, ওটা পার করেই যখন এগোলাম তখন থেকে না বৃষ্টিটা শুরু হয়েছিল। কিন্তু যখন বাড়ি থেকে বার হয়েছিলাম, ধরো 4টে থেকে মোটামুটি 6টা পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, মেঘলা ওয়েদারটা ছিল, বাট বৃষ্টিটা হচ্ছিল না। তারপর থেকে খুব বৃষ্টি শুরু হয়েছিল, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিছু দেখাও যাচ্ছিল না। যদিও রাস্তাটা ফাঁকা ছিল বলে আমরা খুব সাবধানে সাবধানে এগোচ্ছিলাম। আর জানো তো, আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এই বৃষ্টির মধ্যে লং ড্রাইভে যাব। যখন বাড়ি থেকে না আমরা বার হচ্ছিলাম, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল না, ওয়েদারটা ভালোই ছিল। যতটা বেলা বাড়ছে বৃষ্টি ততই বাড়ছে। এইরকম বৃষ্টির মধ্যে একটা লং জার্নি, একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে। তো সুন্দর বৃষ্টির মধ্যে দিয়ে রোমান্টিক গান শুনতে শুনতে কর্তা আর গিন্নি মনের আনন্দে এগোচ্ছি। দোকানগুলো সব বন্ধ ছিল, তার মধ্যে দিয়ে রাস্তাটাও খুব সুন্দর ফাঁকাই ছিল। দেখো পুরো রাস্তাটা কত ফাঁকা ছিল, এই জন্য আমরা
মানে খুব ফাস্ট ফাস্ট যেতেও পারছিলাম। প্রায় আমরা কোলাঘাট চলে এসেছি। কোলাঘাট যখন এসেছি তখন বৃষ্টিটা একটু একটু কম ছিল। তো কোলাঘাট প্রায় চলে এসছে, আর আমরা কোলাঘাটেই আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মোটামুটি 7:10-15-র মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেছিলাম। এবার আমরা একটা নতুন দোকানে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে, যেটি রাধারানী রেস্টুরেন্ট বলে, এখানকার দাদা ভালো। তো উনি আমাদেরকে ছাতা নিয়ে আমাদেরকে রিসিভ করলো, যেহেতু বৃষ্টি পড়ছিল। তো আমাকে দেখে আমার কর্তামশাইকে আনতে গেছিলো ছাতা নিয়ে। কোনো রকমে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে কোলাঘাট পর্যন্ত এসে পৌঁছেছি আর কি। মানে রাস্তায় তো একটা শপও খোলা ছিল না, তো চাও আমরা খেতে পারিনি। তো এখানে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করবো আর একটু চা খেয়ে তারপর আবার স্টার্ট করবো আমাদের জার্নি। তো তারপর সেই স্টাফ গিয়ে আমার কর্তামশাইকেও ছাতায় করে নিয়ে এসেছিলো। তো আমরা বসে আমাদের খাবারটা অর্ডারও করে দিয়েছিলাম। এই যে বৃষ্টির মধ্যে গরম গরম লুচি তরকারি আর একটা আলু পরোটা ছিল আর চাটনি ছিল। মানে বাইরে এত সুন্দর বৃষ্টি, তার সাথে এত সুন্দর খাবারের টেস্ট, মনটাই ভালো হয়ে যাচ্ছিল। খেতে তো খাবারগুলো খেতে খুব টেস্টিও ছিল। আর আমি তো পেটুক মানুষ, খেতে খুবই ভালোবাসি। তার মধ্যে বৃষ্টির মধ্যে সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা এই যে ঘুগনি আর গরম গরম লুচি, টেস্ট অসাধারণ ছিল। বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আলু পরোটাটাও খেতে খুব সুন্দর ছিল। মানে দুটো খাবারের টেস্টই খুব সুন্দর। তো আমরা আমাদের খাওয়া শেষ করে যেটা লাস্ট আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চা, গরম গরম ধোয়া ওঠা চা। আর দুজন এতই খেতে ব্যস্ত, কোনো কথা না বলে আমি তো আমার খাবারটা খেয়েই যাচ্ছিলাম। এই দেখো লুচিগুলো কত সফট ছিল। যতটা লুচিটা সফট দেখতে টেস্টি, সেরকম খেতেও খুব টেস্টি ছিল। তো আমি কোনো রকম কথা বলা ছাড়াই নিজের মনের খেতে ব্যস্ত। রিয়েল বলতে আলুর পরোটার থেকে এখানে আমার লুচি আর ঘুগনিটা খেতে বেশি টেস্টি লেগেছে। কারণ লুচিটা একদমই গরম ছিল, মানে একদমই টাটকা ভেজে আমাদেরকে দিয়েছিল, মানে সার্ভ করেছে। আলুর পরোটাটাও গরম, মানে রেডি করেই দিয়েছিল, কিন্তু আলুর পরোটার থেকে লুচি আর ঘুগনির টেস্টটা খুব ভালো ছিল। আমার কর্তামশাইও খেয়ে বললো খুব খুব ভালো খেতে। তো দুজন মিলে আমাদের খাওয়া শেষ করে এই যে চা চলে এসছে। বাইরে খুব সুন্দর বৃষ্টি, তার মধ্যে মাটির ভাঁড়ে গরম চা খেতে খুব ভালোই লাগছিল। কিন্তু তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমাদেরকে বার হতে হবে, কারণ অনেকটা দূরের পথ, আর এতটা দূরের পথ আমাদেরকে যেতেও হবে। তাই জন্য আমরা খাওয়া শেষ করে এই যে বার হয়ে গেলাম। আমার কর্তামশাই তখন বিলিংয়ে ছিল। তো 1 মিনিটও সময় নষ্ট না করে আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। তো আমরা যখন এসেছিলাম জানো তো, এখানে একটাও গাড়ি ছিল না। মানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। কোলাঘাটের রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছি। তো এখন বাজে 7:38। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার পুরীর উদ্দেশ্যে আমাদের যাত্রা স্টার্ট করলাম। জানো তো, আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টির মধ্যে লং ড্রাইভে যাওয়ার। তো আজকে আমাদের দুটো ইচ্ছেই পূরণ হলো, কারণ আজ আমি আমার লাইফের ফার্স্ট জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি। আর দ্বিতীয়ত এই যে আমরা বৃষ্টির মধ্যে দুজনে মিলে লং ড্রাইভে যাচ্ছি। মানে আজকে ওয়েদারটা জাস্ট, মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট গেমা। আমার খুব ভালো লাগছে, মানে এত সুন্দর বৃষ্টির মধ্যে দিয়ে আমরা লং ড্রাইভে যাচ্ছি। সত্যি মানে এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে। তোমাদেরকে জানো তো, তবে একটা হাসির কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমরা যখন সকালে আসছি মোটামুটি 4:30 বাজে, তো তখন প্রায় অন্ধকার। 2-1 জন দেখি হঠাৎ করে অন্ধকারের মধ্যে দিয়ে বার হচ্ছে। সত্যি এত ঝড় বৃষ্টির মধ্যে ওরা কোথা থেকে বার হচ্ছে? তো ওরা বার হচ্ছিল আমকুড়াতে, ঠিক আছে, ওই ঝড়ের মধ্যে। মানে ভাবো তোমরা একবার, ওই ভোরবেলা ঝড় শেষ হওয়ার পরে আমকুড়াতে চলে এসছে। তারপর কিছু কিছু কাকিমাদেরকে দেখলাম তারা কোনো রকমে এত এত কাঠ মাথায় করে নিয়ে যাচ্ছে। তো বেশ ব্যাপারটা ভালোই লেগেছে আর কি। তো এই ব্রিজটা পার হলেই
আমরা আমাদের বাংলা রেখে উড়িষ্যার দিকে এগোবো। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে খড়গপুর আর বালেশ্বর দুটো রুট ডাইরেকশন দেয়া আছে। তো আমরা বালেশ্বরের দিকেই এগোবো। আর এই যে এই সাইডে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা চলে গেছে, এই দেখো এখানটাতে বলাই আছে এটা খড়গপুর চলে গেছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এগোবো। তো আমরা এখন ফাইনালি বাংলা ছেড়ে উড়িষ্যাতে ঢুকে গেছি। আর যতটা আমরা উড়িষ্যার দিকে এগোচ্ছি ততই বৃষ্টিটা কমছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা বৃষ্টির স্পিডটা কমছে, মানে ধীরে ধীরে বৃষ্টিটা এই দিকে যতটা এগোচ্ছি ততটাই বৃষ্টিটা কমছিল। সামনে একটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখানটায় লেখা আছে। চেন্নাই, হ্যাঁ হ্যাঁ ওই যে ভুবনেশ্বর বালেশ্বর, এই তো বালেশ্বর ভুবনেশ্বর পারদ্বীপ চেন্নাই। তো এখানে এসে একদমই বৃষ্টিটা কমে গেছে, তখন মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। আর এই দেখো ভিউটাও অসাধারণ ছিল। আর সত্যি বলতে আমরা যে দুজন গল্প করতে করতে একটা জার্নি করে ফেলেছি মানে বুঝতেই পারছিলাম না। জঙ্গলে চলে এসেছি। জঙ্গল মে মঙ্গল ডাকাত হ্যায়, মঙ্গল ডাকাত নেই রাজা ডাকাত হ্যায়। দেখো তোমরা এই রুটটা কতটা চওড়া। এটা হচ্ছে এমার্জেন্সি রুট। যদি কখনো এমার্জেন্সি কোনো যুদ্ধ বিমান ল্যান্ড করতে হয় সেই জন্য এই মানে রুটটা তৈরি হয়েছে। তো এই রাস্তাটা কতটা চওড়া মানে সামনে থেকে দেখলে না অবাক হয়ে যাবে, মানে এটা এমার্জেন্সি রুট হিসাবেই তৈরি। দেখতেই পাচ্ছ তোমরা যে রাস্তাটা কতটা চওড়া। আর দেখো বৃষ্টিটা থেমে ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে। আর জানো তো এখান থেকে এই যে ব্রিজটা পার হলেই না সুন্দর একটা ভিউ আছে, মানে সামনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছিল। তো সমুদ্র দেখতে গিয়ে আগেই পাহাড়ের দেখা পেলাম আমরা আর কি। মানে ভিউটা না সত্যি বলতে অসাধারণ ছিল। আর ওয়েদারটা না জাস্ট ওয়াও ছিল। কারণ কি মানে এসি কার হলেও রোদ্দুর থাকলে একটা দেখবে না একটা মানে কেমন একটা অস্বস্তি হয়, বাট ওয়েদারটা না সত্যি বলতে সেই ছিল, মানে খুব ভাল লাগছিল যেতে। আর এতটা জার্নি করেছি কোনো ক্লান্তি বা মানে কোনো কিছুই মনে হচ্ছিল না। দুজন যে গল্প করতে করতে মানে এত ফাস্ট আমরা রুটটা এগোচ্ছিলাম এটা ভাবার বাইরে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, খুব সুন্দর খুব সুন্দর। আমি তো পাহাড় থেকে ভাবছি বোধহয় শিলিগুড়ি চলে এসেছি, বুঝলে। শিলিগুড়ি থেকে যেমন হঠাৎ করে দার্জিলিং এ গেলে যেমন হয় না গাড়িতে করে পাহাড় আস্তে 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 করে হুশ করে পাহাড় চলে এসে, ওই তো পাহাড়। আর ওই সাইডেই দূরে তোমরা দেখতে পাবো রেল লাইনটা। তো আমাদের সাথে ট্রেনও যাচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ রেল লাইনটা। অসাধারণ ভিউ।
সত্যি বলতে দুজন মিলে গল্প করতে করতে যে এত দূর চলে আসবো আমরা বুঝতেই পারিনি। তারপর সত্যি বলছি মানে এত ঝড় বৃষ্টির মধ্যে যে আমরা সত্যি পার হতে পারবো আর ফাইনালি পুরী পৌঁছাতেও পারবো, এটা আমাদের কাছে না রিয়েল ফ্যাক্ট, আনএক্সপেক্টেড ছিল, জানো তো। বৃষ্টির জন্য আমার পাহাড়টা ঢেকে গেছে। পাহাড় যেখানে সমুদ্র এসে বেশে। জার্নি করে আমরা একটু দাঁড়িয়েছিলাম রাস্তায়, কিছু ফটো তোলা হলো, দেন একটু রেস্ট করে মানে গাড়িটাকেও একটু রেস্ট দেওয়ার ব্যাপার আছে। তো আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করেছি। সত্যি বলতে জানো তো এখনো বিশ্বাস করতে পারছি না যে 7 ঘন্টা জার্নি হয়ে গেছে। আমি তো শুনে অবাক। আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করেছি। তো সত্যি বলতে দুজন মিলে গল্প করতে করতে যে 7 ঘন্টা কখন চলে এসেছি আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা 7 ঘন্টা চলে এসেছি। তো অনেকটা চলে এসেছি আর বাকি আছে মোটামুটি 4 ঘন্টা মতো। তো এই বাকি পথটাও দুজন মিলে গল্প করতে করতেই পৌঁছে যাব আর কি। একটুখানি বাইরে নেমে অবস্থা দেখো, ঘেমে টেমে এসে এই যে মুখটা মোছা শুরু হলো। দেখো আমাদের বসিরহাটে এত বৃষ্টি, আর এখানে মানে গাড়ির থেকে নামলে মানে যখনই আমরা এসি থেকে বাইরে যাচ্ছি তখনই মোটামুটি ঘেমে স্নান করে বার হচ্ছি। মানে এখানে গাড়িতে এসি ছাড়া একটুখানিও যাওয়া যাচ্ছে না, মানে এইরকম একটা ওয়েদার। বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। খুব যে রৌদ্রের তাপ সেটা কিন্তু না, তবে একটা গুমোট গরম আছে। তোমরা যারা মানে গাড়িতে আসবে ভাবছো তো তোমরাও চেষ্টা করবে কিছুক্ষণ পর পর একটু রেস্ট করার, মানে ব্রেকফাস্ট টাইম, একটু টি ব্রেক। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা বাড়ি থেকে বার হওয়ার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে ব্যাগগুলো থাকবে মানে যেগুলো তুমি হোটেলে গিয়ে আনপ্যাক করবে সেগুলোকে তুমি চেষ্টা করবে মানে প্যাক করে ডিকিতে ভরে দেওয়া। একটা ছোট ব্যাগ মানে যেটাতে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে সেটাই শুধু তুমি কাছে রাখবে। আর কিছু মানে প্রয়োজনীয় মেডিসিন, জল। হ্যাঁ, আর একটা ব্যাপার হয় কি জানো তো, যেমন আমরা আজকে সকালে বার হয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি, ঝড় বৃষ্টির মধ্যে মানে সমস্ত দোকানগুলো বন্ধ ছিল। ইচ্ছে করলেও যে একটু চা খাবো, বিস্কিট খাবো, মানে ইচ্ছে থাকলেও তখন দোকান বন্ধ, এরকম একটা পরিস্থিতি। তো বাড়ি থেকে বার হওয়ার সময় কিছু বিস্কিট, চিপস, কেক এগুলো নিয়ে রাখবে। যেমন আমার কর্তামশাই কালকে নিয়ে এসেছিল কিছু চিপস, বিস্কুট, ডেয়ারি মিল্ক, এগুলো মানে এরকমও হয় না গাড়িতে যেতে যেতে গান শুনতে শুনতে খেতেও ভালো লাগে। তো এগুলোও কাছে রাখবে। প্রয়োজনীয় কিছু ছোটোখাটো মেডিসিন, জল, এই সমস্তগুলো নিয়েই বার হবে। বাবাই। তো এই রাস্তাগুলো দেখছো তোমরা, রাস্তাগুলো খুব সুন্দর, মানে খুব সুন্দর। আর দেখো পাশের ভিউটাও অসাধারণ। কিন্তু এখানে তোমাকে না গাড়ি অনেক সাবধানে চালাতে হবে, মানে 80 স্পিড, তার বেশি যাওয়া যাবে না, কারণ কিছু দূর পর পরই স্পিড চেকার আছে, তাই জন্য অনেক সাবধানে, নাহলে কিছুক্ষণ পর পরই টিং টিং করে ফোনে মেসেজ আসবে, তোমাকে নিমন্ত্রণপত্র পাঠাবে ফাইন ভরার জন্য। তো রাস্তা তো খুব ভালোই, মানে মনে হবে খুব স্পিডে আমি উঠতে উঠতে যাই, কিন্তু সেটা যাওয়া যাবে না। মাথায় রাখতে হবে আমাকে আমার স্পিড 80-র মধ্যেই রাখতে হবে। দেখো রাস্তাটা কি সুন্দর। আর এই দেখো দূরে আবার পাহাড় দেখা যাচ্ছে, মানে সমস্ত রাস্তাটা না খুব সুন্দর সবুজে ঘেরা, পাহাড়, সবুজ গাছ, মানে সত্যি বলতে একটা অসাধারণ ফিলিংস হবে তোমার। যারা সত্যি বলতে প্রকৃতিকে খুব ভালোবাসে না তাদের কাছে এই রাস্তাটা খুব খুব ভালো লাগবে।
তোমরা এই যে পাহাড়ের ভিউটা দেখছো না, রিয়েল বলতে এটা সামনাসামনি দেখতে আরো সুন্দর। দেখো দেখো, মনে হচ্ছে একটা পাহাড় আর একটা পাহাড়ের উপর সুন্দরভাবে ঘুমিয়ে আছে। মানে খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর পাহাড় দেখে জানো তো মনটাও ভালো হয়ে যায়। তো একসাথে দুটোই আমার হয়ে গেছে, পাহাড় আর সমুদ্র। মানে বলে না, যেখানে পাহাড় সমুদ্রের সাথে মিশে যায়, সেরকম একটা জায়গা এটা। তো ওই যে দেখো দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে একটা ছোট্ট একটা ঘর, এটা একটা মন্দির। জানো তো এখানে প্রচুর হনুমানজির মন্দির আছে। আর কিছু দূর গেলে গেলে পরপরই বড় বড় হনুমানজির মূর্তিও আছে। এই যে এই দেখো, এই যে মন্দিরটা, এখান থেকে মানে এন্ট্রি করে ঘুরে ঘুরে এই যে এখানটাতে যাওয়া যায়। তো পাহাড়ের ভিউটা দেখো কি সুন্দর ছিল। আমরা তো পাহাড় দেখে দাঁড়িয়েই গেলাম। এই দেখো, এই সাইডেও পাহাড় আছে। এখানে ছোট ছোট অনেক পাহাড় আছে। এখানকার ভিউটা না খুব সুন্দর, মানে সত্যি খুব ভালো লাগছে। সমুদ্র দেখতে এসেছে, ফার্স্টে পাহাড় দেখতে পাচ্ছি। মানে পাহাড়ের ভিউটা না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে হঠাৎ করে পাহাড়টা আসছে, আবার হারিয়ে যাচ্ছে। মানে অসাধারণ ভিউ। বসে আছি প্রায় 12 ঘন্টার জার্নি, বুঝতেই পারছো। অলরেডি আমাদের 7 ঘন্টা জার্নি, 7-8 ঘন্টা জার্নি হয়ে গেছে। 8 ঘন্টা বলা ভুল, 9 ঘন্টা জার্নি আমাদের কমপ্লিট। আর মোটামুটি 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তো মা ফোন করেছিল, জানো তো ওখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানকার ওয়েদারটা দেখো কি সুন্দর। আর আমি এখানে দাঁড়ালাম জানো তো পাহাড় দেখে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখানকারই। গেছে আমাদের, আমরা একটু রেস্টও করে নিলাম, একটু হালকা হাঁটাচলা করে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। তো বাড়ি থেকে মা ফোন করেছিল, যেটা দেখালো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো এখানের মানে ভিউ দেখে মনেই হচ্ছে না মানে এখানের সাথে ওখানকার কত তফাৎ। মা জিজ্ঞেস করছে, মানে বাড়ি থেকে না 2 মা ফোন করছে, দিদি ফোন করছে, বৌদি ফোন করছে, দাদা ভাই, মানে সবাই ফোন করছে এটা জানার জন্য যে এখানকার ওয়েদারটা কেমন। আর ফার্স্ট টাইম যেহেতু আমরা দুজন, মানে একদমই দুজন ট্রাভেল করছি এত দূরে, তো সবারই একটু টেনশন হচ্ছে, যার জন্য বারবার সবাই ফোন করে আমাদের খোঁজখবর নিচ্ছে। আমাদেরও ভালো লাগছে এটা ভেবেছে, সবাই আমাদেরকে এত এত ভালোবাসে আর এত চিন্তা করে আমাদের নিয়ে। মানে সেদিন আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে পোস্ট করেছিলাম যে যাদের কাছে আমি সব সময় ছোট। তো সত্যি বলতে মানে আমি এদের কাছে সত্যিই ছোট। মানে এরা সব সময় আমাকে নিয়ে অনেক টেনশন করে। একবার মানে 2 মা তো কন্টিনিউয়াসলি ফোন করছে, বাবারাও খোঁজ খবর নিচ্ছে, এদিকে দিদি আছে, দাদা ভাই আছে, দাদা বৌদি, মানে সবাই কিছুক্ষণ পর পর, মানে মোটামুটি 20-30 মিনিট পর পর একবার করে আমাদের ফোন করে খোঁজ নিচ্ছে, কতটা গেলাম, কি হচ্ছে, ওয়েদার কেমন, মানে যাতে আমরা সাবধানে যাই, এই সমস্ত কিছু। তো সব মিলেমিশে জানো তো আরেকটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে এই যে মোটামুটি 8 ঘন্টার জার্নি, মানে রিয়েলি ফ্যাক্ট এটা আমার মনেই হচ্ছে না যে আমি 8 ঘন্টা জার্নি করেছি। দুজন মিলে গল্প করতে করতে যে এত দূর চলে এসেছি, মানে সত্যি বিশ্বাস করতে পারছি না। তো এখন আমাদের সেই স্বপ্নের জায়গা পুরী জগন্নাথ দেবের দর্শন, মানে এটার জন্যই অধীর অপেক্ষা, এটার জন্যই এতটা পথ কষ্ট করে আসা। মানে ঝড় বৃষ্টি, সত্যি তাই, মানে ঈশ্বরের প্রতি এতটা টান ভালোবাসা, মানে আমি এখনো ভাবতে পারছি না যে সত্যি আমি জগন্নাথ দেবের দর্শনে মানে যাচ্ছি। মানে যা পরিস্থিতি ছিল আমাদের বসিরহাটের, মানে সবাই নিউজটা দেখেছে নর্থ 24 পরগনার, আর মানে কি পরিস্থিতি, মানে সেই জায়গা থেকে যে আমরা বার হয়ে জগন্নাথের প্রভুর দর্শনে আসতে পারবো, এটা আমাদের কাছে সত্যিই স্বপ্ন।